আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তবে আমি কিন্তু মোটেও ভালো নেই। আমার রান্নাঘরে এখন চলছে মহা সংকট। চলুন দেখা যাক আজকের এপিসোড। গ্যাসের খোঁজে হুলস্থুল। পেটে হাত দিয়ে ক্ষুধার যন্ত্রণায় আর্তনাদ করে সাজু বলল, উফ, পেটের ভেতর ইঁদুরগুলো মনে হয় আজ ফুটবল বিশ্বকাপ খেলছে। সকাল 9টা বাজে, এখনো পেটে দানা পানি পড়লো না। আল্লাহ, একটু রহমত করো। তখন চুলার কাছে কান পেতে কোনো শব্দ না পেয়ে হতাশ হয়ে সাজু বলল, কি রে ভাই, কোনো আওয়াজ নাই কেন? হ্যালো, গ্যাস মামা কি আজ ছুটিতে, নাকি লাইন ব্লক করে ঘুম দিছিস? রাগে গজগজ করতে করতে নিভে যাওয়া দিয়াশলাই কাঠি ছুঁড়ে মেরে সাজু বলে, এই 10 টাকার দিয়াশলাইও আজ আমার সাথে বেইমানি করছে। জ্বলে ওঠ না ভাই, আমার কলিজা জ্বলছে আর তুই জ্বলিস না। চুলার দিকে আঙুল তুলে শাসিয়ে ধমক দিয়ে সাজু বলল, তোর সমস্যাটা কি বলতো? তোর কি আজ রোজা নাকি ডায়েট করছিস? আমি না খেয়ে মরছি আর তুই চুপচাপ ভাব নিচ্ছিস। তখন সাজুর ছোট ভাই পল্টু সাজুর কাঁধে হাত রেখে একটু ভাব নিয়ে বলল, ভাইয়া, তুমি এই মরা চুলার সাথে কেন ঝগড়া করছো? আমি তো আগেই খবর পাইছি গ্যাস মামা পাইপের ভেতর আটকা পড়ে আছে। শোনো, আমার কাছে একটা নাসা লেভেলের বুদ্ধি আছে। চলো ছাদে যাই, এই আতশ কাজ দিয়ে রোদ ধরবো আর তুমি কড়াই ধরবে। তখন চামচ উঁচিয়ে ধমক দিয়ে সাজু বলল, তোর নাসার বুদ্ধি পকেটে রাখ, এমনিতেই মেজাজ খারাপ। যা ভাগ এখান থেকে, নলে তোকেই ফ্রাই প্যানে ভাজি করে ফেলবো। তারপর সাজু রুমে গিয়ে আলমারি থেকে গ্যাসের চুলা বাহির করলো। সাজু চুলাটা মুছতে মুছতে গর্বের সাথে বলল, গ্যাস নাই তো কি হয়েছে, আমরা হলাম ডিজিটাল যুগের মানুষ। এই দেখ, ইলেকট্রিক চুলা, এখন আর গ্যাসের পায়ে তেল মারতে হবে না। তখন প্ল্যাগটা হাতে নিয়ে কনফিডেন্সের সাথে সাজু বলল, বিসমিল্লাহ বলে লাগালাম প্ল্যাগ। দেখিস পল্টু, 2 মিনিটে খিচুড়ি রান্না হবে। কারেন্ট খালা জিন্দাবাদ। হঠাৎ লোডশেডিং এ সব অন্ধকার হয়ে গেলে চোখ পিট পিট করে হেসে পল্টু বলল, জিন্দাবাদ দিতে দিতেই তো কারেন্ট খালা ইন্তেকাল করলো ভাইয়া। তারপরে কপালে হাত দিয়ে হতাশ হয়ে সাজু বলল, একে বলে মরার উপর খাড়ার ঘা। গ্যাস গেল বাপের বাড়ি, কারেন্ট গেল শ্বশুর বাড়ি। আল্লাহ, এখন আমি কি খাবো? বাতাস। তখন শান্ত গলায় সবাইকে ধমক দিয়ে দাদাভাই বললেন, কি রে সাজু, চিল্লাচিল্লি করছিস কেন? বিপদে ধৈর্য ধরতে হয়। চিল্লালে কি গ্যাস ফেরত আসবে নাকি কারেন্ট আসবে? ধৈর্য দিয়ে কি পেট ভরবে দাদা? এই দেশে কি মানুষ বাঁচতে পারে? সকালে গ্যাস নাই, দুপুরে কারেন্ট নাই, অসহ্য লাগে। সাজুকে থামিয়ে দিয়ে গম্ভীর হয়ে দাদাভাই বললেন, শুধু দেশের দোষ দিস না দাদু ভাই, একটু নিজের বুকের দিকে তাকিয়ে দেখ। আমরা কি নেয়ামতের কদর করেছি? পেছনের কথা মনে করিয়ে দিয়ে দাদাভাই বললেন, মনে আছে সাজু গত শীতের কথা? ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে কাপড় শুকিয়েছিস, তখন কি মনে ছিল না যে এই গ্যাস একদিন ফুরিয়ে যেতে পারে? আবার আফসোস করে দাদাভাই বললেন, দাঁত মাজার সময়, সেভ করার সময় কল ছেড়ে রেখেছিস। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তুমি ঠিকই বলেছো দাদা, আমি আসলে খুব অন্যায় করেছি। যখন থাকে তখন কদর করি না, আর চলে গেলে চিল্লাচিল্লি করি। তারপর 2 হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করে সাজু বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। ওয়াদা করছি গ্যাস বা পানি আর কোনোদিন অপচয় করব না। আমাকে একটু রিজিকের ব্যবস্থা করে দাও। হঠাৎ রান্নাঘরের দরজা থেকে চিৎকার করে পল্টু বলল, ভাইয়া, ভাইয়া, তওবা কবুল হয়েছে মনে হয়। রান্নাঘর থেকে ফিসফিস শব্দ আসছে, গ্যাস মামা উকি দিচ্ছে। তখন আগুনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাজু বলল, আলহামদুলিল্লাহ, নিভু নিভু হলেও জ্বলছে তো। পল্টু, আর দেরি না, জলদি হাড়ি বসা, আজ সব একসাথে দিয়ে খিচুড়ি হবে। Look at this wonderful biryani. The aroma is incredible. I cannot wait to share this with everyone. যা আছে তাতেই হবে। অল্প গ্যাসে রান্না করার মজাই আলাদা। ঘ্রাণটা শুকছিস পল্টু? খিদে তো ডাবল হয়ে গেল। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে মনে মনে আফসোস করে সাজু বলল, আহারে, আমরা তো তাও রান্না করতে পারলাম, কিন্তু পাশের বাসার মফিজ চাচার কি অবস্থা? ওদের তো চুলাও নেই। দৃশ্যটা দেখে খুব কষ্ট পেয়ে সাজু বলল, ওরা তো মাটির চুলায় প্লাস্টিক পুড়িয়ে রান্না করার চেষ্টা করছে। ধোঁয়ায় তো বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। না, এটা হতে দেওয়া যায় না। খাবার ঢালতে দেখে অবাক হয়ে পল্টু জিজ্ঞাসা করলো, ভাইয়া, করছো কি? এমনিতেই খাবার কম, তার উপর অর্ধেক দিয়ে দিচ্ছ। আমরা খাবো কি? পল্টুর মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সাজু বলল, পল্টু, নবীজি বলেছেন, যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না। সাজু যখন মফিজ চাচাকে খাবার দিলেন, তখন কেঁদে ফেলে সাজুর হাত ধরে প্রতিবেশী চাচা বললেন, বাবা, আল্লাহ তোমাদের ভালো করুক। ধোঁয়ায় চোখ দিয়ে পানি পড়ছিল, তুমি এসে আমাদের বাঁচালে। সবাইকে একসাথে খেতে দেখে তৃপ্তি নিয়ে দাদাভাই বললেন, দেখেছিস, খাবারের পরিমাণ কম কিন্তু বরকত বেশি। একেই বলে ভাগ করে খাওয়ার আনন্দ। আঙুল চাটতে চাটতে মজা করে পল্টু বলল, সত্যি দাদা, গ্যাস কম থাকলে তো মজাই।
পড়াশোনা নাই আর রোজ রোজ এমন পিকনিক খাওয়া যায়। হেসে পল্টুর মাথায় একটা গাট্টা মেরে সাজু বলল, পাকনা বুড়ো কোথাকার, কাল থেকে গ্যাস আসলে তোকে দিয়ে ঘর মোছাবো, তখন বুঝবি পিকনিক কারে বলে। গল্প তো শেষ হলো, এবার চলুন দেখি এই গল্পের আড়ালে মহান আল্লাহ আমাদের জন্য কি কি অমূল্য শিক্ষা অপেক্ষা করিয়ে রেখেছেন। শিক্ষা নাম্বার 1, সময়ের হিসাব ও জবাবদিহিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা তার পা নড়াতে পারবে না যতক্ষণ না তাকে তার জীবন এবং সম্পদ কোথায় খরচ করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ যে গ্যাস বিদ্যুৎ হেলায় নষ্ট করছেন, কাল হাসরের মাঠে তার হিসাব দিতে হবে। শিক্ষা নাম্বার 2, ক্ষুধার্তের কান্না। আপনি যখন বিলাসিতায় মগ্ন, আপনার পাশের মানুষটি হয়তো ক্ষুধার জ্বালায় কাঁদছে। রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে নিজে তৃপ্তি করে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে। শিক্ষা নাম্বার 3, শুকরিয়া আদায়ের শক্তি। অভিযোগ বন্ধ করুন। আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের জন্য তা আরও বাড়িয়ে দেব। আজ যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন। মনে রাখবেন, এই দুনিয়ার আলো নিভে গেলে গ্যাস দিয়ে আর কাজ হবে না। মাটির নিচের অন্ধকার ঘরে আপনার সঙ্গী হবে শুধু আপনার আমল। সেই অনন্ত যাত্রার জন্য কিছু সঞ্চয় করেছেন তো? আসুন আজ থেকেই তওবা করি, অপচয় রোধ করি এবং মানুষের পাশে দাঁড়াই। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও জীবনমুখী ও শিক্ষণীয় ইসলামিক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেল হাবিব ইসলামিক ভয়েস বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।